প্রিয় দর্শক, আমি আমার যে শোল মাছের প্রজেক্টটা শুরু করেছিলাম, আমি প্রথম পর্বে দেখিয়েছিলাম শোল মাছ চাষ করার জন্য পুকুর কিভাবে প্রস্তুত করবেন, এবং দ্বিতীয় পর্বে দেখিয়েছিলাম আসলে একজোড়া শোল মাছ কীভাবে আপনার পুকুরে ছাড়বেন। তো আজকে আমি দেখাবো আমার সেই একজোড়া শোল মাছ পুকুরে বাচ্চা দিয়েছে। 1 মাস 7 দিন পরে আমার বাচ্চাটা দিয়েছে। বাচ্চাগুলো এখন কিভাবে আমরা বাচ্চাগুলোকে খাওয়াবো, কি খাওয়াবো আর কিভাবে খাওয়াবো, এগুলো আজকে দেখাবো। তো চলুন দেরি না করে আমরা দেখে আসি। বাচ্চাগুলোকে প্রথম অবস্থায় প্রথম দিন থেকেই সকালে একটা ডিম এবং বিকালে একটা ডিম খাওয়াবো। তো ডিমটা হচ্ছে হাঁসের ডিম। তো দেখতেই পাচ্ছেন আমি এই হাঁসের ডিমটা নিয়েছি, এটা আমি অবশ্যই খাওয়াবো। তো এটা দিয়ে দেওয়ার জন্য একটা সিরিঞ্জ নিব আমি, দেখতেই পাচ্ছেন সিরিঞ্জটা। আর আপনি চাইলে প্লামুরজিও দিতে পারেন। তো যেটা করতে হবে, ডিমটাকে এখন প্রথমে আমি ভাঙবো। তো চলুন, তো দেখতেই পাচ্ছেন। তো ভাঙার পরে ডিমটাকে আপনি সুন্দরভাবে ফাটিয়ে নেবেন। ফাটিয়ে নিয়ে এটা আপনি সিরিঞ্জের ভিতরে করে অথবা আপনার চামচে করে আপনার পুকুরের যেখানে শোল মাছের ঝাঁকটি থাকবে, প্রথম অবস্থায় তো আসলে খেতে চাবে না, তো সেক্ষেত্রে আপনি দিতে থাকবেন। তো সকালে এবং বিকালে 2 টাইমেই দিবেন। একটা সময় দেখবেন আসলে খাবে, প্রথম 1 দিন 2 দিন দেখা যাচ্ছে কি আপনি 4 দিনের দিনে হয়তো বা খাওয়া শুরু করবে, তো আপনি দিতে থাকবেন। তো এইভাবে আপনি 1 সপ্তাহ পর্যন্ত আপনি সকালে একটা এবং বিকালে একটা হাঁসের ডিম খাওয়াবেন। তো চলুন দেখা একটু কিভাবে খাওয়াবেন। দেখতে পাচ্ছেন যে আসলে মাছগুলো খাচ্ছে, আমি অবশ্যই দিচ্ছি। না খেলেও সমস্যা নেই, এখন যেহেতু ছোট বাচ্চা, এগুলো আপনার গায়ে মাখবে, এটাও খুবই উপকার শোল মাছের জন্য, তার কারণ রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বৃদ্ধি পাবে এই হাঁসের ডিমটা দেওয়ার জন্য। তো আমি সিএনসির মাধ্যমে আসলে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন মাছগুলো একই জায়গায় আছে। তো আমি আজকের পর্বটি এ পর্যন্তই রাখছি। পরবর্তী পর্বে আমি অবশ্যই পরবর্তী আপডেটগুলো দেখাবো 7 দিন পরে কি খাওয়াবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি আপনার বন্ধুদের ভিতরে শেয়ার করুন, কারণ মোটিভেট করার জন্য। আল্লাহ হাফেজ।